নমস্কার বন্ধুরা, আমি প্রণব কথা মতো চলে এসেছি আপনাদের সামনে কাগজ ফুলের প্রতিস্থাপন নিয়ে। তো এই কাগজ ফুলের গাছ আপনারা নার্সারিতে দেখেন, প্রচুর ফুল ফুটে থাকে, গাছ খুব সুন্দর লাগে দেখতে। তারপরে বাড়িতে নিয়ে যান, গাছে ফুল হয় না, গাছ লম্বা হয়, একতলা পার হয়, দোতলা পার হয়, তবু ফুল ফোটে না। তো কীভাবে কাগজ ফুলের গাছে ফুল ফোটাবেন? প্রচুরভাবে ফুল ফুটবে, শুধু তাই নয়, নার্সারির চেয়েও ভালো ফুল ফুটবে আপনার বাড়িতে। আমি যেভাবে দেখাচ্ছি বা আমি যেভাবে করি সেটা যদি আপনারা ফলো করেন, আমি আশা করি আপনারা অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। তো আমি কিভাবে করি, এই ধরনের গাছ প্রতিস্থাপনের জন্য 5 ইঞ্চি একটা পাত্র নেবেন এবং পাত্রের নিচে যেন খুব সুন্দরভাবে ফুটোগুলো থাকে। দেখুন ফুটোগুলো খুব ভালো আছে, দেখা যাচ্ছে একদম পরিষ্কার ফুটোগুলো। এইভাবে ফুটো থাকবে, যদি ফুটো কম থাকে ফুটো বাড়িয়ে নিন। দেওয়ার পর আপনারা যেমন কলমকুচি ভাঙা ফোলা দিকটা ওপর দিকে এইভাবে নিচে দেন, সেইভাবেই দেবেন। তো আমি দেব নারকেলের জালি। এই নারকেলের জালি আমি পাত্রের নিচে দিয়ে দিলাম। এইভাবে আমি নারকেল ছোবড়া থেকে যে জাল বের করা হয় গদি করার জন্য যে জালটা, সেই জালটা আমি পাত্রের নিচে দিয়ে দিলাম। এরপর আপনারা কলমকুচি ভাঙা দেওয়ার পরে বালির রাবিশ দেবেন 1 ইঞ্চি, কম করে 1 ইঞ্চি একটা লেয়ার তৈরি করবেন, যাতে জল কোনোভাবে না ব্লক হয়ে যায়। এরপর মাটি তৈরি করতে হবে। মাটিটা কিভাবে তৈরি করবেন, মাটির একটা মাপ বলছি। 5 ইঞ্চি পট, দেখুন 1 পট মাটি, সঙ্গে আরও 1 পট মাটি, যে কোনো মাটি হতে পারে, তা পলি মাটি হতে পারে, এঁটেল মাটি হতে পারে, দোআঁশ মাটি হতে পারে, আপনার একদম ক্যাঁচড়া মাটি, যাই মাটি হোক, শুকনো করবেন। শুকনো করার পর এইভাবে গুঁড়ো করবেন। গুঁড়ো করার পরে এই যে 2 পাত্র মাটি নিলাম, ওর সঙ্গে নেবেন তুষ। এই তুষটা হতে পারে পুরানো তুষ বা হতে পারে নতুন তুষ, কোনো সমস্যা নেই। এইভাবে তুষ নিয়ে 1 পাত্র তুষ এর সঙ্গে মিশিয়ে দিন। মিশিয়ে দেওয়ার পর একদম 1 পাত্র গোবর খাদ দিন, যেটা হচ্ছে পুরানো খত। তুষটা ড্রাই হওয়া দরকার, যতটাই পুরানো হবে ততটাই ভালো। তবে সব জিনিসগুলোই যেন শুকনো হয়, অর্থাৎ মাটি শুকনো, তুষ শুকনো, গোবর খত শুকনো। এরপর কি করবেন, মিক্সড করুন, খুব ভালো করে মিশিয়ে নিন। আর আজকে আমি আপনাদের সামনে এতে একটু রাসায়নিক মেশাতে বলবো, বা আমিও একটু মেশাবো। এইভাবে মাটির সঙ্গে তুষটা দিয়ে মিশিয়ে নিন। এই পরিমাণ মাটি, অর্থাৎ পরিমাণটা 5 ইঞ্চি পটের 2 পট মাটি, 1 পট তুষ, 1 পট গোবর খত, 3টে মেশানোর পরে আপনারা এই পরিমাণ মাটিতে দেবেন 10 গ্রাম সুপার ফসফেট আর 5 গ্রাম পটাশ। 10 গ্রাম সুপার ফসফেট আর 5 গ্রাম পটাশ একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিন। হয়ে গেল মাটির মিশ্রণ। এরপর যে পাত্রে আপনি লাগাবেন তার ড্রেনেজ কমপ্লিট করা আছে, সেই পাত্রটি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে গাছটিকে প্যাকেট থেকে বের করুন। যদি দেখেন গাছটি পর্যাপ্ত পরিমাণে মাটিতে আছে, তাহলে আপনি কিছুটা মাটি ফেলে দিন।
ফেলে দিয়ে দেখুন, আমি সমস্ত মাটিকে ফেলে দিলাম। ফেলে দিয়ে একদম ছোট্ট পজিশন নিয়ে এলাম। দেখুন শিকড় দেখতে পাচ্ছেন, তো একটু একটু শিকড় কাটলে কোনো চিন্তার কারণ নেই, কিচ্ছু হবে না। এরপর আপনার পাত্রে আপনার তৈরি করা মাটি দিয়ে দিন, দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে চেপে দিন, এইভাবে চেপে দিন। চেপে দেওয়ার পরে গাছটিকে বসান একদম পাত্রের মাঝামাঝি, একদম পাত্রের মাঝ বরাবর গাছটিকে বসান। বসানোর পরে বাকি মাটিটা আপনি সাইড থেকে ভরে দিন। যখন ভরবেন এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে চেপে দেবেন। তাতে কি হবে, ভেতরে কোনো ফাঁক ফোকর থাকবে না এবং এটা সুন্দরভাবে বসে যাবে। কখনোই ভেজা মাটি, ভেজা তুষ বা ভেজা গোবর খত ব্যবহার করবেন না। এইবার যে মাটিটা ভর্তি করলাম, দেখুন টব সম্পূর্ণ ভর্তি হয়েছে, তাই টব থেকে কিছুটা মাটিকে কমিয়ে দিন, কারণ জল দিতে সুবিধা হবে। এই কমিয়ে দিন এইভাবে। এরপরে কে পাশে নিয়ে যান, নিয়ে গিয়ে এতে জল দিন ঝাড়িতে করে, এইভাবে জল দিন। জলটা নিচে দিয়ে নামতে একটু সময় লাগবে, তার কারণ সম্পূর্ণ সব শুকনো দেওয়া আছে, ওরা টোটালি জলটাকে টেনে নেবে, নিজেরা ভিজবে, তারপরে অতিরিক্ত জল নিচু দিয়ে ড্রেনেজ হবে। তবে এক্ষেত্রে একটু সময় লাগবে, পুরো সব যেহেতু শুকনো দেওয়া আছে, তো সেক্ষেত্রে জলটা নামতে একটু সময় লাগবে, জল নেমে যাবে। তো এইভাবে আপনি আপনার বগেনভিলিয়া গাছ বা কাগজ ফুলের গাছকে প্রতিস্থাপন করুন। এরপর কি করবেন, একে এইভাবে লাগানোর পর একে সম্পূর্ণ আপনার বাড়ির যে জায়গাতে সবচেয়ে বেশি রোদ লাগে, প্রয়োজনে বাড়ির ছাদে তুলে দিন, যেখানে সবচেয়ে বেশি রোদ পাবে গাছ। দেওয়ার পরে আপনি একে খাবার কি দেবেন, সপ্তাহে একবার খোলকে পচাবেন, পাতলা করে জলের সঙ্গে মেশাবেন, আর ওই খোল পচার জল গাছে খাবার দেবেন। আর মজার কথা একটা জিনিস দেখবেন, গাছ পাতা ভর্তি হবে, সুন্দর ফিগার তৈরি হবে। তারপর একটা সমস্যা আপনার দেখা দেবে, সেটা কি, ফুল কিন্তু চট করে আসতে চাইবে না। ফুলটা আপনাকে আনতে হবে। কিভাবে আনবেন ফুলটা, দেখুন আমি আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদের, খুব ভালো করে লক্ষ্য করুন। দেখুন গাছে একটাও পাতা নেই, গাছটা এবারে ফুলে ভর্তি হবে। এই কাজটা করতে গেলে কি করবেন, আপনি গাছটাকে নিয়ে গিয়ে রাখলেন, যে এলাকায় সবচেয়ে বেশি সময় রোদ লাগে সেই এলাকায় রাখলেন। রাখার পরে কয়েকদিন জল দিলেন, গাছটা সেট হয়ে গেল সুন্দর। তারপরে জল দেওয়াটা বন্ধ করে দিন, গাছের পাতাকে পুরো ঝিমিয়ে যেতে দিন। এরপর পাতা ঝিমিয়ে যাবে, একটা একটা করে পাতা পুরো খসে পড়বে। খসে পড়ার পর আপনি এর মধ্যে দেবেন পচা খোলের জল আর রাখবেন রোদে। এর পরের স্টেপে আপনি দেখবেন গাছে কোনো পাতা থাকবে না, সম্পূর্ণভাবে গাছ ফুলে ভর্তি হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে গাছকে অনুভব করতে হবে যে আমাকে আর জল টল দিচ্ছে না, এবার বোধহয় আমি মারা যাব। এই অনুভবটা যখন গাছ করবে, তখন গাছ অটোমেটিক্যালি বংশবিস্তারের কথা চিন্তা করবে, তারপরেই সে গাছে ফুল আনবে। তো যদি আপনারা এইভাবে কাগজ ফুলের পরিচর্যা করেন বা কেয়ার করেন, তাহলে আপনাদের বাগানে কাগজ ফুল একটা সুন্দরভাবে তৈরি হবে, আর গাছে প্রচণ্ডভাবে ফুল ফুটবে, প্রচণ্ডভাবে, যা আপনি এর আগে হয়তো কোনো দিনই এত ভালোভাবে ফুল গাছে
করতে পারতেন না। এবার যদি দেখেন গাছ অতিরিক্ত লম্বা হয়ে গেছে, ছেঁটে দিন গাছকে, ছোট করুন, মাটিতে না লাগিয়ে টবে করুন। টবে করলে ফুল ফোটানোটা সম্পূর্ণ আপনার হাতেই থাকবে। যদি এক্সেসিভ মাটিতে রস পায়, ভেজা এলাকায় লাগিয়েছেন, ড্যাম্প এলাকায় গাছ লাগিয়েছেন, ফুল ফোটানো ভীষণ কঠিন। তবে এইটুকু খেয়াল রাখুন, এতেই কাগজ ফুল সুন্দরভাবে হবে। এর জন্য আর বিশেষ কিচ্ছু করার প্রয়োজন নেই। অবশ্যই রোদের জায়গায় রাখবেন। খুব ভালো করে ভিডিওটা লক্ষ্য করুন, ভিডিওটাকে ফলো করুন খুব সুন্দর করে, আর নিজেরাও বানান বাড়িতে। এইভাবে কাগজ ফুল বা বগেনভেলিয়া গাছে ফুল ফোটান, অপূর্ব ফুল ফুটবে, কথা দিলাম। খুব যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই এটা নিজে করুন, বন্ধুদের শেয়ার করুন, আর এর সম্বন্ধে আরও ব্যাপক তথ্য জানতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে। পরবর্তী ভিডিও কি আসবে খুব ভালো করে লক্ষ্য করুন, তার ট্রেলার আপনার সামনে এসে যাচ্ছে। অর্থাৎ পরবর্তী যে ভিডিও আরও আকর্ষণীয়। এরপরে বাকিটা ট্রেলারে দেখুন, আর পরে বাকি যেটুকু দেখাবার আমি আপনাদের একদম ফিল্ডেই দেখাবো। ওকে, চললাম, বাই, আবার পরে দেখা হবে।